আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে নিট কেলেঙ্কারির জের উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে। পরীক্ষা পদ্ধতি নিয়ে কি করবে বিশেষজ্ঞ কমিটি, আরো বিস্তারিত জানবো এই বিষয়ে মৈত্রের কাছ থেকেই। মৈত্রেই, এই নিট কেলেঙ্কারির জেরেই এবার কমিটি গঠন করা হলো, কি জানা যাচ্ছে? একেবারে দেখো সোনিয়া, এই উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে সে কথা ঘোষণা করেছিলেন দিন কয়েক আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে 7 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন ডক্টর কে রাধাকৃষ্ণন, যিনি প্রাক্তন ইসরোর চেয়ারম্যান, এবং এর সঙ্গে যে 7 জন সদস্য রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন এইমস এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়াও। এই 7 সদস্যের কমিটি মূলত তাদের যা কাজ, তারা দেখবেন যে এনটিএ এর ক্ষেত্রে ডেটা কিভাবে কিভাবে সংরক্ষণ করা যায় এবং কিভাবে ডেটা সিকিউরিটি নিশ্চিত করা যায়। অর্থাৎ এই যে প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া, ডার্ক ওয়েবে বেরিয়ে যাওয়া, এই সমস্ত যে অভিযোগ উঠছে এবং যে ঘটনা সামনে আসছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোন মেকানিজম ব্যবহার করলে একেবারে যে প্রশ্নপত্র সেটিকে একেবারে ফুল প্রুফ করা যায় এবং যাতে তার কোনো লিকেজ না হয়, তার ডেটা সিকিউরিটি প্রোটোকল কি করা যেতে পারে সেটা দেখতে বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে গোটা যে পরীক্ষা, অর্থাৎ এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে পরীক্ষা নেয়, যে এক্সামিনেশন যে প্রসেস থাকে, তার প্রসেসের মধ্যে রিফর্ম আনা, অর্থাৎ কি কি বদল করা উচিত, এবং এর সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল টেস্টিং এজেন্সির স্ট্রাকচার, অর্থাৎ গঠন এবং তাদের যে কার্যকলাপ, তার কোনো ধরনের রিস্ট্রাকচারিং, অর্থাৎ তার কোনো পুনর্বিন্যাস করা প্রয়োজন কিনা, কোনো জায়গায় কোনো বদল করা প্রয়োজন কিনা, এই সব বিষয় খতিয়ে দেখবে 7 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটি। এবং 2 মাসের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে এই গোটা বিষয় সম্পর্কে। অর্থাৎ এনটিএ এর যা যাবতীয় কার্যকলাপ সেটা পুরোটাই আতস কাচের তলায় থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে এই বিশেষজ্ঞ কমিটি তারা খতিয়ে দেখবেন যে কোথায় কোথায় লুপহোলস আছে এবং সেই জায়গাগুলোকে, খামতিগুলো মেটানোর জন্য কি কি করা প্রয়োজন, এবং তার জন্য কিন্তু এনটিএ স্ট্রাকচারাল অর্থাৎ গঠনগত পরিবর্তনও কিন্তু করা হতে পারে। প্রয়োজনে এই কমিটি কিন্তু বিভিন্ন বিষয়ের যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথেও তারা যোগাযোগ করতে পারবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে আজকের শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। বেশ মৈত্রেই।